দীঘা সিরিজের পরবর্তী পর্বে আবারও স্বাগত আপনাদেরকে। আজকে তালসারি থেকে এখন চলেছি ওশিয়ানা বিচের দিকে। গল্পগুজব করতে করতে গাড়ির মধ্যে থেকে বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলছি। মাঝে তো বৃষ্টিও আরম্ভ হয়ে গেল, অঝরে বৃষ্টি। সেই অবস্থায় যাচ্ছি ওশিয়ানা বিচ, নেমে পড়েছি। তবে উদয়পুর গেলে একটু ভালো হতো, গাড়িওয়ালা ভুল বুঝিয়ে আমাদেরকে নিয়ে চলে এসেছে এই ওশিয়ানা বিচের দিকে। চাঁদমামু নেমে পড়েছে, অপর্ণা নেমে পড়েছে, সবাই নেমে পড়েছে। আমরা এবার সমুদ্রের ধারের দিকে রওনা হই। এই গেটগুলো পেরিয়েই আমরা এগোতে থাকবো। রিতম আমার পিছু পিছু আসছে। অসাধারণ সুন্দর এই সমুদ্রের তটটা, শুনেছি, গল্পে শুনেছি। খিদেও পেয়েছে অনেকক্ষণ ধরে ঘুরছি তো, তাই একটু মশলা মুড়ি, একটু পেয়ারা এইসব খেতে শুরু করেছি। কিনছি আর খাচ্ছি। বেড়াতে গিয়ে এইসব কিনে খেতে বেশ ভালো মজাই লাগে। মা তো ফলওয়ালার মতো বসে পড়েছে চেয়ারে, না হলে দাঁড়াতে পারছে না, কষ্ট হচ্ছে মায়ের। আমরা সেই পেয়ারা মশলা মাখানো খাচ্ছি আর সেই সঙ্গে মশলা মুড়ি। একটু নিয়ে এবার অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, তারপর আবার সিঁড়ি ভেঙে নামতে হবে, তবেই সমুদ্রের তট পাওয়া যাবে। আহা, সমুদ্রও তার খেলা দেখাচ্ছে। ওপরে আবার একটা হাউস আছে, তার দোতলা তিনতলায় উঠে গোটা সমুদ্রটাকে দেখা যায়। দারুণ ঢেউ উঠেছে আর বাঁধানো পাড়, অসাধারণ। বৃষ্টি এসে যেতে আমরা সবাই এখানে উঠে পড়েছি। বোন একদম তিনতলায় আর আমি আছি দোতলায়। দূর থেকে এই বনগুলো খুব সুন্দর লাগছে। সামনে আবার কিছু কুকুর, বানর। মা তো বসে পড়েছে নিচেতেই। ওখান থেকে মাকে বললাম, যাও না, একটু সামনে থেকে ঘুরে এসো না, ঢেউটা দেখে এসো। এদিকে রিতম, রিভু আর চাঁদ সব সমুদ্রের ধারে চলে গেছে, বসে বসে আইসক্রিম খাচ্ছিল। আহা, ঢেউয়ে পা ভেজাতে কার না ভালো লাগে। বোন তো জলেই নেমে পড়েছিল। কি বলছে রে বাবা, কি জানি। এবার ফেরার পালা। সামনে অনেক হনুমান, তাদেরকে দেখে বোন যেন হ্যান্ডশেক করতে যাচ্ছে, কিন্তু একবার যদি চড় খায় বুঝবে এখন ঠেলা। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি। চাঁদ বায়না ধরেছে একটা টুপি কিনে দিতে হবে। চাঁদকে একটা টুপি কিনে দিলাম। এবার গাড়িতে করে সোজা হোটেল থেকে তারপর দীঘায় স্নান করতে যাব। আমিও একবার টুপিটা পরে নিলাম। এই যেন রবিন হুডের মতো দেখতে লাগছে। কখনো পরিনি তো, এই পরলাম। একবার শখটা মিটিয়ে নি। গাড়িতে উঠে পড়েছি। দারুণ মজা হচ্ছে কিন্তু সকাল থেকে একদম এখন পর্যন্ত। প্রথমে আগের যে বীজটাতে গেছি সেখানেও যেমন মজা, আর এই বীজটাতেও অনেক মজা। তবে এর পাশেই ছিল উদয়পুর বীজ, ওখানে আর যাওয়া হয়নি। যাই হোক, হোটেলের উদ্দেশ্যে আমরা চলে এসেছি। গাড়ি থেকে নেমে এবার হোটেলের রুমে ঢুকতে হবে। আমি একটু পরে যাব বলতে ননদ আর বৌদি হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছে। তবে ওরা যাওয়ার আগেই আমি কিন্তু আবারও হোটেলে পৌঁছে গেছি। গিয়েই ড্রেস পাল্টে ফেলেছি। আহা, কি মজা সমুদ্রে স্নান করবে বলে। এই বৃষ্টির সময় সমুদ্রে স্নান, তার মজাই আলাদা। চাঁদ তো লাফাতে আরম্ভ করে দিয়েছে, রিভুও লাফাতে আরম্ভ করে দিয়েছে। যাক, সবাই তো রেডি। এবার বেরিয়ে পড়লাম সমুদ্র স্নানের উদ্দেশ্যে। আর একটা পোকা কামড়েছিল অপর্ণার চোখে, চোখটা ফুলেছে, কি জানি কি হবে। তাই সে আজকে সমুদ্র স্নানে নামবে না, আমরাই নেমে পড়েছি। ওহ, কত লোক, সে বলে বোঝাতে পারবো না। এদিকে আকাশে মেঘ আর এদিকে অসংখ্য লোক সমুদ্র স্নান করছে। চরের উপরে উঠে খেলাধুলা এবং হাঁটাহাঁটি এইসব। বোন আবার বায়না ধরেছে স্পিড বোর্ডে চাপবে। টিকিটটা কেটেই ফেললাম। পার হেড 100 টাকা। আমাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছে। তবে চাঁদ, রিভু এদেরকে নিইনি, এরা ছোট তো, কোথায় কি হবে তার ঠিক আছে। মাঝ সমুদ্রে আমি, রিতম, কৌশিক, বোন এই কজনে মিলেই চললাম মাঝ সমুদ্রের দিকে। মজা হবে খুব কিন্তু, কারণ ঢেউটাও আজকে বেশ ভালোই আছে। ওফ, আমার তো প্রথম থেকেই ভয় লাগছে, এত স্পিডে যাচ্ছে এই স্পিড বোর্ডটা। আর এদিকে মেঘও করেছে, বৃষ্টিও আসবে মনে হয়। রিতম তো একদম স্নান করে ফেলেছে, এত জলের ঝাপটা আসছে, সমুদ্রের জলের ঝাপটা। একটুখানি ক্যামেরাম্যানকে দেখা গেল, দেখতে পেলেন কি? অনেকেই দেখতে চাইছিলেন, কিন্তু যাই হোক, আমরা চলেছি মাঝ সমুদ্রের দিকে। আমাদেরকে পার থেকে 2 কিলোমিটার নিয়ে যাওয়ার কথা, অর্থাৎ সমুদ্রের মাঝে 2 কিলোমিটার। আমরা সেই দিকেই এখন যাচ্ছি। ভয়ও লাগছে প্রচুর, তবে এই ভয়ের মাঝেও কিন্তু আনন্দ আছে। সবাই খুব আনন্দ করছে। বোন, রিতম, কৌশিক, আমি হই হই করছি যেন। যাই হোক, সমুদ্রের মাঝে এসে পড়েছি। এখানে একটু দাঁড়িয়ে তারপর আবার ঘুরিয়ে আমাদেরকে নিয়ে যাবে পাড়ে। রিতম তো গোপ্রোটা নিয়ে বেশ ভালোই ছবি টবি তুলছে। একবার গোটা ক্যামেরাটাই এদিক থেকে ওদিকে ঘুরিয়ে নিল। সামনেই তো মেঘ, অসাধারণ সুন্দর এই দৃশ্য। কখনো এরকম অভিজ্ঞতা আমার হয়। মাঝ সমুদ্র থেকে পাড় দেখা এ এক নতুন অভিজ্ঞতা। যাই হোক, আমরা পাড়ে ফিরে এলাম। সবাই যে যার মতো স্নান করছে, বেশ মজা করছে। আমরাও এবার স্নানে নামবো। এ এক নতুন অভিজ্ঞতা হলো আমাদের। পাও কাঁপছে ভয়ে, এদিকে আনন্দও কম নেই। আমরা সবাই মিলে এবার নেমে বললাম, দেখি ওদেরকে এবার খুঁজতে হবে, কোথায় আছে সব। একসঙ্গে এবার জলে নামবো স্নান করার জন্য। আহা, রিতম দেখেছেন কাণ্ডটা, ধূপ করে জলে পড়ে গেল। আর বোন তো খুব খুশি। এবার লাইফ জ্যাকেট গুলো খুলতে হবে, খুলে একটু পাড়ে রেস্ট নিতে হবে, তারপর আমরা সমুদ্রে নামবো। গোপালের কাছে সেই অভিজ্ঞতাই আমরা বর্ণনা করছি। কেমন ভয় লাগছিল, কেমন মজা হচ্ছিল। একটু বল খেলে নিচ্ছি চাঁদের সঙ্গে। আমার ভাগনা চাঁদ খুব সুন্দর ছেলে। আমরা সবাই মিলে এবার স্নানে নামবো। জলে নেমে পড়েছি। ফেনার মতো ঢেউ, আর অনেক বড় বড়। আমরা তো জলে ডুব দিয়ে কখনো লাফিয়ে ঢেউগুলোকে কাটছি। আমার তো খুব মজা হচ্ছে। রিতম, রিভু, বোন এদেরও খুব মজা। আর আমার বড় বেটা রিতম, সে তো গোপ্রো নিয়ে জলে নেমে পড়েছে। এ মজা ভাগ দেওয়ার নেই। দীঘায় এসে যদি মেঘ
মেঘলা আকাশ থাকে আর ঝরঝর করে বৃষ্টি হয়, তার মজাটাই আলাদা। রিতমের কাণ্ড দেখুন, উঁচু ঢেউটাকে লাফিয়ে পার হয়ে গেল। এদিকে গোপাল, রিভু, সুপর্ণা এরাও এক জায়গায় স্নান করছে। উফ, গোপালেরও খুব মজা লেগেছে। সত্যি দীঘার এই সৌন্দর্য এই মরশুমে এই রকম ভোলার নয়। এই মরশুমে যদি না আসেন, অর্থাৎ বর্ষার সময় যদি না আসেন, এই মজা আপনি কখনোই পাবেন না। কিলবিল করছে লোক। রিভু তো কিছুতেই আসতে চাইছে না, কৌশিক তাকে কোলে করে নিয়ে চলে আসছে। আমি তো আগেই উঠে গেছি, কিন্তু রিভু জল থেকে উঠবে না ঠিক করেছে। একজন পরিচিত সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হলো, একটু গল্প গুজব হলো, ছবি টবি তুললো। এবার আমরা হোটেলের দিকে যাব। রিভু তো কিছুতেই আসতে চাইছে না। আবার হোটেলে গিয়ে ভালো করে স্নান না সারলে অস্বস্তি বোধ হবে, খাওয়া দাওয়াটা করতে হবে। যাই হোক, স্নান সেরে আমরা হোটেলে চলে এসেছি। এখনো বেশ কয়েকজন সমুদ্র থেকেই আসেনি, গোপাল, সুপর্ণা এরা, বোন, কৌশিক, আমি, অপর্ণা, আমরা সব খেতে বসে গেছি। মাও বসেছে। আমরা সবাই একটু মাছ ভাত খাবো। মাছ ভাতের টেস্টটা এখানে কিন্তু খুব ভালো, কম দামে বেশ ভালোই পাওয়া যায়। বাড়ি থেকে বেরোনোর সময় ইচ্ছা ছিল এখানে রান্না বান্না করে খাবো, কিন্তু সে সুযোগ আর হয়ে ওঠেনি। যাই হোক, মাও খাচ্ছে, আমরাও খাচ্ছি। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার নতুন একটা জায়গায় আমরা বেরিয়ে যাব। দীঘাতে এলে ঘরে বসে ঘুমোলে কিন্তু হবে না, ঘুরে ঘুরে চতুর্দিকটা দেখে নিতে হবে। এই তো রেস্ট শুরু হয়ে গেছে, কিন্তু ঘুম কারো আর আসছে না। সবাই হো হো হা হা করতে আরম্ভ করেছে। যে মজাটা নিচ্ছে দীঘায় এসে, ভোলার নয়, এদের দীর্ঘদিন মনে থাকবে। যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার সন্ধেবেলা। নমস্কার।